হ্যালো এভরিওয়ান, তো আজকে ছিল চড়ক পুজো। ওর জন্য আমি আর পারমিতা তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি চড়ক পুজো দেখার জন্য। কারণ প্রত্যেকবার চড়ক পুজো দেখতে গিয়ে আমাদের রেডি হতে হতে এত দেরি হয়ে যায় যে সব কিছু প্রায় শেষ হয়ে যায়। আর আমাদের বাড়ি ছিল এটা আমাদের বাড়ির থেকে পুরো মানে বাড়ির কাছে কাছে বলে কি, বাড়ির সামনেই হচ্ছে পুজোটা। প্রত্যেক বছরই হয়। আর বেশিরভাগ টাইমে আমরা ছাদ থেকে দেখি, কিন্তু এবার আর দেখিনি। এবার প্রথমেই মাঠে চলে এসেছি। আর এটা ছিল আমাদের ড্রেস আপ। আমাদের ড্রেস আপ কেমন লাগছে অবশ্যই জানাবে। যেহেতু গরমকালের জন্য কুর্তি বেস্ট। আর এদিকে পারমিতার জামার সাথে আমার রুমালটা পুরো ম্যাচ খেয়ে গেছে, সেটাইও বলছে। আর এই যে ছিল মাঠটা এখানে পুরোটা বোঝা যাচ্ছে না, বাট অনেক বড় মাঠ আমাদের বাড়ির সামনে। আর এদিকে দেখো পারমিতা এত জোরে চেঁচাচ্ছে যে আমার কান ফেটে যাচ্ছিল ওর আওয়াজ শুনে। আমাদের দুজনের সাথে ওর বোনও এবার জয়েন করবে, কারণ আমরা তিনজনেই ছিলাম আজকে চড়ক পুজো দেখার জন্য। এদিকে দেখো প্রায় সেট আপ হয়ে গেছে, আর এখানে ভিড় প্রায় আস্তে আস্তে জমা শুরু করে দিচ্ছে। ওদিকে ওর বোনও চলে আসে। এই যে আমরা তিনজনা মিলে এখানে ওয়েট করছি যে কখন সব স্টার্ট হবে। প্রায় প্রায় দোকানপাটও সব চলে এসছে। তো এদিকে দেখো আমরা জঙ্গল পার করে এখন যাচ্ছি আইসক্রিম আনতে, কারণ যেহেতু গরমকালে বেস্ট হচ্ছে আইসক্রিম না খেলে তো চলবেই না। তো অনেক খুঁজে খুঁজে এখান থেকে আমরা আমুলের আইসক্রিমই নিই, কারণ অন্য কোনো আইসক্রিম বেশি ভালো লাগে না এর জন্য। তো এখানে আইসক্রিমটা নিয়ে আমরা আস্তে আস্তে আর একটু আগেই চলে যাচ্ছিলাম। আর আমরা নিয়েছিলাম আমুলের কফির মানে চকোবারটা, যেটা তো খুবই টেস্টি লাগে আমার। আর এবারের দোকানপাটগুলো বসেছিল অনেক বেশি। কোনো বাড়ি এতটা বসে না, মানে একটু কম কমই বসে। এবার অনেক কিছু বসেছিল দেখলাম, এগুলো বেশ ভালো লাগলো। ওটা ছিল পারমিতার কাকি। তো এখানে দেখো আমরা আইসক্রিম বের করে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। এই পারমিতা তো খুলতেই পারছিল না, আমি তো খাওয়া স্টার্টই করে দিচ্ছিলাম। আর আমি একটু চিন্তায় ছিলাম যে আমার ড্রেসে আইসক্রিম না পড়ে যায়, কারণ এটা হচ্ছে আমার নতুন ড্রেস। আর এই ড্রেসটা দিয়েছিল আমাকে পারমিতার ইন্দ্রনীল মিলে বার্থডে গিফটে, তো সেটাই আজকে আমি পরেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবি। তারপরে এখানে দেখো প্রায় পুজোটা শুরু হয়ে যায়। পুজো শুরু হওয়ার পরেই হবে সব কিছু। আর যদিও আমরা না পেছনে পড়ে গেছিলাম, যার জন্য হচ্ছে তোমার বেশি ভালো করে ভিডিওগুলো নিতে পারিনি। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এরপরে কি খাওয়া যায়। আইসক্রিম থেকে আমরা শুরু করেছি। তো এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফুচকার দোকানে, কারণ এখন আমাদের খেতে ইচ্ছা করছে ফুচকা। তো ফাইনালি দেখো কাকু বসে রয়েছে ফুচকার জন্য। এখনও কেউ মনে হয় হয়তো শুরু করেনি, তো আমরা গিয়েই ফার্স্ট বউনি করেছি। তো এদিকে আমরা ফুচকাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আমরা আস্তে আস্তে চলে যাই আলু কাবলি খাওয়ার জন্য, কারণ এটা তো খুবই ভালো লাগে আমার, মানে বেশ ভালো লাগে, বেশ ঝাল ঝাল হয়, খুব ভালো লাগে। আর এত ঝাল ছিল বাবা কি বলবো, লাস্টে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। আর এটা খুব ভালোই বানিয়েছিল কাকুটা। তারপর আমরা আবার খেয়ে দিয়ে আবার চলে গেছিলাম যে কি এখন হচ্ছে না হচ্ছে। তো এখানে দেখো যে আগুনটা জ্বালাচ্ছে, ওর উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে যাবে। এটা ছিল একটা খেলা যেটা আমি নিতে পারিনি সেইভাবে ভিডিওগুলো। তো আমরা যেহেতু আলু কাবলিটা খেয়ে ঝাল লেগেছিলো, ওর জন্য আমরা আবার চলে গেছিলাম একটু মটকা খেতে। অনেকদিন পর খাচ্ছি, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন স্কুলের টাইমে বেশি খেতাম এগুলো। তো ঝাল খাওয়ার পর তো একটু মিষ্টি মিষ্টি খেলে বেশ ভালোই লাগে, ওটার জন্য আরও মেন এটা নেওয়া। তো আইসক্রিম খেতে খেতে আমরা আবার চলে যাই, যে দেখছি যে এখানে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা দেখো তিনজনা মিলে এখনও ওয়েট করছি যে কখন কি হবে না হবে। পুরো অন্ধকার হয়ে এসছে, আর এখানে পুরো ভিড় জমে গেছে, মানে প্রচুর লোকজন চলে এসছে। আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই বসি ফুটিয়েছে। এইগুলো দেখে তো একটু ভয় ভয়ই লাগছিল, যেইভাবে বসিগুলো ফোটায় বাবা, একটু তো ভয় লাগেই। তো এদিকে আমরা দেখছিলাম সব কিছু, আর ওই সাইডে দেখো ওই পাঁচিলের উপরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি অবস্থা। তখন উনি একা ছিল, পরে আরও জমে যায় ওই পাঁচিলের মধ্যেই। তো এখানে দেখো সব সন্ন্যাসীগুলো বা বসি ফুটিয়েছে, কেউ জিভে, কেউ বুকে, কেউ হাতে, কত জায়গায় জায়গায় ফুটিয়েছে। আর ওই দিকে দেখো পেছনে একটা লোক যে হচ্ছে মুখ দিয়ে সুতো বের করছিল, মানে কত বের করছে ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কী হয়েছে, কিন্তু উনি ওনার মতো বের করেই যাচ্ছিলো। তারপরে দেখো আমাদের মেলা প্রায় শেষের দিকে, কারণ এই চড়কের এটাই হচ্ছে মেন, যেটা চড়ক গাছে এরকম গোল করে ঘোরে। আমার তো সন্ন্যাসীগুলোকে দেখে খুবই ভয় লাগছিল যে তারা কীভাবে বড়শিগুলো ফুটিয়েছে, তোমরা একবার দেখো। আর যারা যারা তো দেখেছো তারা তো জানোই, সামনে থেকে যারা দেখেছো। আর অনেকে তো এই খেলাগুলো দেখে ভীষণ ভয় পায়, যার জন্য তারা বাড়ি থেকেও বেরোয় না, এমনও কিছুজন আছে। যাই হোক, এদিকে দেখো প্রায় আমাদের খেলা মানে চড়ক মেলাটা শেষ হয়ে গেছে, তাই সবাই বেরিয়ে চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা ছিল এইটুখানি। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।